দমদম নাগেরবাজারে সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার মধ্যরাতে 3:40 নাগাদ গেঞ্জির কারখানা ও গোডাউনে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছে দমকলের 20টি ইঞ্জিন। আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক গোডাউনে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। ঘন জনবসতিপূর্ণ এলাকায় এই ঘটনা ঘটায় আশেপাশের এলাকাতেও আগুন ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ স্থানীয়দের। 3.5 ঘন্টার চেষ্টায় আপাতত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে দমকল সূত্রে খবর। ভালোভাবে আমরা দিয়েছি তারপরে পাঠানোর পরেও গাড়ি 1.5 ঘন্টা লেটে কটার সময় আগুনটা লেগেছে? আগুন লেগেছে 3:20-তে। 3:20-তে। প্রথমে তোমরা ছিলে এখানে? আমরা এখানে সারা কাজ করছি। তারপরে মেন কথা আমাদের কারেন্ট যায় 3:25-এ, কারণ আমাদের প্রোডাকশন পেপারে লিখতে হয়। তো আমরা নাইটে মেশিন চালাচ্ছি। তারপরে আমাদের যে সিকিউরিটি আছে উনি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে, তোমরা বাইরে চলে আসো। আমরা তখন বাইরে বেরিয়ে যেদিকে আমাদের কাটিং হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে আসছে। তারপরে ফের আমরা গেছি। এবার যাওয়ার পরে দেখি না সঙ্গে সঙ্গে মানে এত আগুন লেগেছে। মেন আগুন তৈরি হয়েছে এখানে মানে আমুলের একটা ফ্যাক্টরি আছে, ওখান থেকে নাইটে বন্ধ থাকে। তারপরে আমরা ফোন করলাম, সব জায়গায় ফোন করেছি। আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে 10 মিনিট ধরে। ভালোভাবে আমরা দিয়েছি ওদেরকে। আমরা বললাম যে মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি, তো ওরা বলছে আমি তাও বুঝতে পারছি না। আমি বলছি এক কাজ করুন, আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি এক্স্যাক্টলি লোকেশান পাঠাচ্ছি। তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার 1.5 ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড এসে দেখলাম একটা বড় সেট ছিল। আমার কাঁধের উপর রাখো। শোনা যাচ্ছে গেঞ্জির কমপ্লিট না হওয়ার জন্য ঘুমটা নাও। কিছু করে আরে নিউজ টাইম ঘুমটা নাও, নিউজ টাইম। আমাদের কাছে একটুখানি মোবাইল টাকার ও দাদা মোবাইল চালাবেন না। ওটা রোল করছি না আমি। আমরা মুখ দেখতে পাচ্ছি না। অনেকগুলো গাড়ি পাঠায় করছি নিউজ 18 আছে। ইঞ্জিন আমরা এখানে পাঠাই। আরে আমি তো ফ্রেমটা পাবো না না। অলরেডি অনেক জায়গায় আগুন আছে, কারণ এই জায়গাটায় কাজ করার জায়গা, সেই জায়গাটায় চাপা পড়ে। নেবো না আমি জানি, কোনো টেনশন। আমরা জেসিবি আনার ব্যবস্থা করছি, ঠিক আছে। অলরেডি আমি জেসিবি করতে বলেছি। নিচে জেসিবির ব্যবস্থা করতে আমরা আগুন কন্ট্রোল করে ফেলবো। থেকেও বড় আগুন আমরা কন্ট্রোল করেছি, কিন্তু কন্ট্রোল হয়ে যাবে, একটু সময় লাগে। তার কারণ আগুন দেখে তোমার মুখ আসছে, একটু মুখটা পেছনে মাথা আসছে। সেখানে জল করতে পারছে না, সেই জায়গাটা যাওয়া যাচ্ছে। আমরা এই থ্যাংক ইউ। দিনগুলোকে সরাতে পারলে আমরা পৌঁছে যাবো এবং আগুন নিভেও যাবে। কারণে আগুন অনেকে আমাকে প্রশ্ন করেছেন
এখন এটাই এখান থেকে বলা সম্ভব। কলকাতা শহরে এই কদিন যতগুলো আগুন লেগেছে আমরা অনেকগুলো অনেকগুলো এগেন্সে অ্যাকশান নিয়েছি, অনেক কারখানা বন্ধ করে দিচ্ছি। আমরা মনে করি ব্যবসা করছে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু ব্যবসা করতে গেলে যে নিয়ম কানুনগুলো বাইরে আছে সেগুলো তাদের মেনে করতে হবে, সেটা এক্ষুনি বলতে পারবো। এটা এনকোয়ারি ফরেন্সিক এসব হোক, অনেকটা দেরি করে আগুন এসছে, ফায়ার ব্রিগেড এসছে, কিন্তু বলছে এমনি বলে দিলে হবে না, এটা ফরেন্সিক ব্যালেন্স পাচ্ছিলাম না। এনকোয়ারি হবে। আফটার এনকোয়ারি আমি ফায়ার ইনস্টিটিউট আপনার বাদিকে ওই দিলে পাচ্ছি না কোনো বোমা চালে মাথাটা একটু যদি না থেকে থাকে আইনগত যা ব্যবস্থা আছে আর 2 মিনিট। আচ্ছা বলছি এখানে স্থানীয়রা বলছে দমকল দিয়েছে। দেরিতে আছে কারখানার কর্মীরা বলে। আমি একটা কথা বলি, এইগুলো একটা প্রচলিত কথা। আমি বলতে পারি যতবার থেকে দায়িত্ব নিয়েছি আমি, তখন গাড়িটা আসতে সময় দিতে হবে। এখানে নিয়ারেস্ট ফায়ার স্টেশন আমার দমগাঁও। যে আমি যখন ভোর 4টায় তখন বলছে গাড়ি সুসমনে আগুন ঢুকে যাচ্ছে। হ্যাঁ বাস, থ্যাংক ইউ, শোনেন, বাস, আপনি ঠিক আছে। দেরিতে ভুল জায়গায় খবর দিয়ে থাকেন। এই জায়গায় খবর পাচ্ছি, চলে এলো। কিছু লোক কিছু কথা সবসময় বলতে থাকে, সব কথার উত্তর দিতে থাকে। আর আমি একটা কথা বলতে পারি, দমকল যেভাবে কাজ করে এটাই যারা ফ্যাক্টরি চালায় তাদেরকে মোবাইল উঠে গেছে, মাথা কাটছে। বলো সব আইনগত ব্যবস্থা করছি। মোবাইলটা বুঝতে পারবেন। ডান দিকে ভাঙলে পরে কিছু